নমস্কার বন্ধুরা, ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের সদস্যদের জন্য একটি নতুন জরুরি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকাতে ইপিএফ সদস্যদের ইউএন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের দুটি গুরুত্বপূর্ণ কাজ এই মাসের মধ্যে করতে বলা হয়েছে। না হলে অনেক কিছু যে সুবিধা দেওয়া হয়, অর্থাৎ বিশেষ করে ইএলআই স্কিম, যেটা নতুন 2024-এর বাজেটে ঘোষণা করা হয়েছিল, সেই স্কিমের কিন্তু সমস্যা হতে পারে এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। সেটাই আলোচনা করব এবং কিভাবে আপনি আপনার ইউএন নাম্বারটি অ্যাক্টিভেশন করবেন এবং এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কাজটি বলা হয়েছে সেই বিষয়টিও কিন্তু আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, এই সাবজেক্ট ইউএন অ্যাক্টিভেশন অ্যান্ড সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ আধার ফর অ্যাভেলেবিং দ্য বেনিফিটস আন্ডার ইএলআই স্কিম, অর্থাৎ এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ, যেটা 2024-এর বাজেটে ঘোষণা করা হয়েছিল। তো সেই স্কিমে যদি সুবিধা পেতে হয় তাহলে অবশ্যই ইউএন নাম্বারকে অ্যাক্টিভেশন করতে হবে এবং সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার লিঙ্ক করতেই হবে। তো প্রথমে বলে নিই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার লিঙ্ক করার বিষয়। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার লিঙ্ক করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, অথবা অনেক ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও সুবিধা দেওয়া হয় বা এসএমএসের মাধ্যমেও সুবিধা দেওয়া হয়। তো আপনার ব্যাঙ্কে কী সুবিধা আছে সেটা জেনে আপনাকে সেই কাজটা করতে হবে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি আপনার এমপ্লয়ারকে দিয়ে রেখেছেন বা যেটাতে আপনার স্যালারি হয়। তো এবারে আসি, এই যে স্কিমটির কথা বলা হয়েছে বা ইএলআই স্কিমের জন্য যে ইউএনটা অ্যাক্টিভেশন করতে বলা হয়েছে, সেটা কিন্তু করতে হবে 30শে নভেম্বর 2024-এর মধ্যে। কারণ এই যে সুবিধা দেওয়া হবে, অর্থাৎ এই যে টাকাটা দেওয়া হয়, তো সেই টাকাটা দেওয়া হবে ডিবিটি মোডে, অর্থাৎ ডাইরেক্ট যে একটা বেনিফিট দেওয়া হয়, তো সেই ডাইরেক্ট বেনিফিটে সরাসরি অ্যাকাউন্টে আসবে, তাই কিন্তু আধার লিঙ্কের কথা বলা হয়েছে। এবার দেখে নিন এখানে কীভাবে আপনি আপনার ইউএন নাম্বারটা আধারের মাধ্যমে অ্যাক্টিভ করবেন। তো দেখুন, প্রথমে এরকম একটা লিঙ্ক পাবেন। যদি আপনি মেম্বার পোর্টালে যান, ইপিএফের যে মেম্বার পোর্টাল আছে, সেখানে গেলে আপনি একটা অপশান পাবেন অথবা এই লিঙ্কটি পাবেন। তো এই লিঙ্ক তো আর টাইপ করা সম্ভব নয়, তো আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি মেম্বার পোর্টালে গিয়ে আপনি দেখতে পাবেন এইরকম একটি অ্যাক্টিভ ইউর ইউএন, অর্থাৎ ওখানে একটা অপশানই দেখতে পাবেন মেম্বার পোর্টালে। যদি আপনি নিজে থেকে মেম্বার পোর্টালে পৌঁছান তাহলে আপনি ওখানে অপশান দেখতে পাবেন, না হলে এই লিঙ্কে ক্লিক করেন, সরাসরি এখানে অ্যাক্টিভ ইউর ইউএন নাম্বার অপশান পাবেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন মেম্বার ই সেবা ইউএন অ্যাক্টিভেশন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। তো এবার দেখুন এখানটায় কিছু ইনস্ট্রাকশান দিয়েছে যে ইপিএফের কাছে আপনার জন্য তথ্যগুলো সব থাকে, নাম, ডেট অফ বার্থ এবং সেই সঙ্গে ভ্যালিড মোবাইল নাম্বার যেন অবশ্যই দেওয়া থাকে ইপিএফের কাছে, এবং সেই সঙ্গে আধারে যে নাম এবং তথ্যগুলি আছে, অর্থাৎ নাম, ঠিকানা যা যা আছে, সেটা যেন আপনার বাস্তবে ইপিএফওকে যে দিয়ে রেখেছেন তার সঙ্গে যেন একই হয়, অর্থাৎ সমস্ত তথ্য যেন ক্লিয়ার থাকে এবং সেই সঙ্গে যেন মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকে। এবার আসি কীভাবে আপনি ইউএনটা অ্যাক্টিভেশন করবেন। তো ওই লিঙ্কে ক্লিক করার পরে অথবা মেম্বার পোর্টালে গিয়ে যাওয়ার পরে আপনি যখন দেখতে পাবেন ওখানটায় একটা অপশন পাবেন ওখানটা মেম্বার পোর্টালের নিচের দিকে পাবেন ইউএন অ্যাক্টিভেশন। ওখানটায় আপনি ক্লিক করার পরে এরকম অপশনটা পাবেন, ইউএন নাম্বার দিয়ে দিতে হবে আপনার নিজের ইউএন নাম্বার। এবং ইউএন নাম্বারের যদি দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে আমার কাছে ইউএন নাম্বারটা নেই, তাহলে আপনি মেম্বার আইডি দিয়েও করতে পারেন। অর্থাৎ একটা যে মেম্বার আইডি হয় সমস্ত সদস্যদের, সেই মেম্বার আইডি দিয়ে আপনি কাজটা করতে পারেন। তো এই মেম্বার আইডি দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার ইউএন নাম্বার মনে থাকে তাহলে আপনি ইউএন নাম্বারটা ওখানে দিয়ে দেবেন, আর মেম্বার আইডি যদি ক্লিক করে এখানটা সাইডে আপনাকে মেম্বার আইডি দিতে হবে। দেওয়ার পরে আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানটায় আপনি দেখতে চাইলে আধার নাম্বার ঠিক হলো নাকি সেগুলো দেখতে পারবেন। নাম দেবেন, ডেট অফ বার্থ দিয়ে এখান থেকে দিয়ে দেবেন DDMM YY এবং YY মোডে। তারপরে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা নিচে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে নামলে দেখতে পাবেন এখানটা একটি চেক বক্স আছে, সেই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট অথেন্টিকেশন পিন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এর নেক্সট পেজে এইরকম ইউএন নাম্বারটা দেখাবে, নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে এবং ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি দেওয়া ছিল সেটাও দেখাবে। এখানটায় সব তথ্য আপনি সব ম্যাচিং করে নেবেন বা চেক করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে নামলে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা মোবাইলে ওটিপিও যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন এখানে ক্লিক করলে আপনার অ্যাক্টিভেশনটা হয়ে গেল, ইউএন নাম্বারটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। আপনাকে একটা পাসওয়ার্ড পাঠাবে। অনেকে জিজ্ঞেস করে যে পাসওয়ার্ডটা পাবো কী করে। ধরুন ইউএন নাম্বারের
নতুন পাসওয়ার্ড পাবো কি, তো তার জন্য কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ইউএন নাম্বারে এখানে যখন অ্যাক্টিভেশন হয়ে গেল আপনার ভ্যালিড মোবাইল নাম্বারে পাসওয়ার্ড চলে যাবে, সেই পাসওয়ার্ডটা নিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন এবং অন্যান্য কাজগুলোও কিন্তু করতে পারবেন। এবার আসি নতুন যে ইএলআই স্কিমের কথা বলা হয় সেটা কী বিষয়টা। কেন্দ্রীয় বাজেটে 2024 এই ঘোষণাটি করা হয়েছিল এবং সেখানে 3 ধরনের স্কিমের কথা বলা হয়েছে ইএলআই স্কিমে, এবং যেটা জুলাই থেকে নোটিফিকেশনও জারি হয়েছে। এখানে স্কিম এ প্রথমবারের কর্মচারী, অর্থাৎ যে সুবিধাগুলি শুধুমাত্র প্রথমবারের যে কর্মচারী যারা হয়েছেন তাদেরকে দেওয়া হবে। কোনো সংস্থাতে প্রথমবারের কর্মচারী তাদেরকে দেওয়া হবে কি 3 মাসের কিস্তিতে ওনাকে 15,000 টাকা দেওয়া হবে, এবং এখানটায় কোনোভাবে 15,000 টাকার বেশি কিন্তু হবে না, অর্থাৎ 1 মাসের বেতনকে 3 মাসে দেয়া হবে। তবে হ্যাঁ, তার জন্য হতে হবে ওই কর্মচারীর বেতন কোনোভাবে 1 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যদি ওনার থাকে রেজিস্ট্রি থাকে বা উনি যদি সদস্য হয়ে থাকেন, তবে যদি ওনার দেখা যায় যে ওনার 1 লক্ষ টাকার বেশি বেতন নয়, সেক্ষেত্রে উনি এই সুবিধাটা পাবেন। এবার হচ্ছে স্কিম বি, উৎপাদন চাকরি সৃষ্টি। এটা কিন্তু সরাসরি মানে কোনো সদস্যের সঙ্গে যুক্ত নয় বিষয়টা। এখানে বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে নিয়োগকর্তারা এই স্কিমের অধীনে চাকরি সৃষ্টি করবেন এবং নিয়োগকর্তা এবং প্রথম কর্মচারী উভয়ে চাকরির প্রথম 4 বছরে ইপিএফওর অবস্থান অনুযায়ী তাদের উৎসাহ দেবে। আর 3 নম্বর বা গ্রুপ সি হচ্ছে নিয়োগকর্তাদের সমর্থন করবে ইপিএফও, এবং সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের সেক্টরে উৎসাহিত করা হবে এবং 1 লক্ষ বেতনের মধ্যে যত চাকরি সৃষ্টি করবে তাদেরকে এই স্কিমের অধীনে আনা হবে। অর্থাৎ কোনো কারণে যদি চাকরি থেকে মানে ছাঁটাই হয়ে যায় বা চাকরি কোনো কারণে ধরুন হয়ে গেল, বাতিল হয়ে গেল, বা কোনো কারণে হচ্ছে কোম্পানিটি বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে ওইখানে যে কর্মচারী যারা 1 লক্ষ টাকার কম বেতন ওনাকে এই 15,000 টাকা, যেটা স্কিম এ 15,000 টাকা 3 কিস্তিতে দেওয়া হবে, ম্যাক্সিমাম 15,000 টাকা। এই হচ্ছে নতুন নিয়ম, এবং এখানটায় এই ইউএন অ্যাক্টিভেশনটাই খুবই জরুরি এবং সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। ধন্যবাদ।